হ্যালো এভরিওয়ান, আজকে আমি পনির মশলা রেসিপি দেখিয়ে দেবো, কিন্তু এখানে আমি কোনো রকম দই বা ক্রিম ব্যবহার না করেই এটা করব। তার জন্য ফার্স্টে আমি আদা, রসুন, লঙ্কা আর এক গোটা টমেটোকে পেস্ট করে নিচ্ছি। তারপরে এখানে আমি 200 গ্রামের মতো পনির নিয়ে নিয়েছি এবং সেগুলোকে স্কোয়ারভাবে কেটে নিয়েছি। ছোট বড় সাইজ আপনারা নিজেদের মতো করে কেটে নিতে পারেন। এবার আমি এই পনিরগুলোর মধ্যে হলুদ, লঙ্কার গুঁড়ো আর লবণ মিশিয়ে নিচ্ছি। এখানে আমি লঙ্কার গুঁড়ো না ব্যবহার করে কাশ্মীরি মির্চ ইউজ করছি। আপনারা চাইলে ঝালের জন্য লাল লঙ্কার গুঁড়োও ব্যবহার করতে পারেন। তারপরে আমি এগুলোকে খুব ভালো করে পনিরগুলোর সাথে মাখিয়ে নিচ্ছি। দেখুন আমার মাখানো হয়ে গেছে। এবার আমি একটা ফ্রাইং প্যানের মধ্যে 2 টেবিল স্পুনের মতো তেল দিয়ে নিয়েছিলাম। খুব ভালো করে আমি তেলগুলোকে গরম করে নিয়েছি। তারপরে আমি এর মধ্যেই পনিরগুলোকে ছেড়ে দিচ্ছি ভালো করে ভেজে নেওয়ার জন্য। আমি ততক্ষণ লাল লাল করে একটু ভেজে নেব। দেখুন আমি এগুলো সবগুলোই একবারে ছেড়ে দিচ্ছি, কারণ আমার একবারেই হয়ে যাচ্ছে। তারপরে আমি এগুলোকে ভালো করে এক পিঠ ভাজা হয়ে গেলে আরেক পিঠ ভেজে নিচ্ছি। নিয়ে তারপরে আমি এগুলোকে একটা অন্য বাসনে তুলে রেখে দেবো। আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এবার আমি ওই ফ্রাইং প্যানের মধ্যে আরও 1/2 টেবিল স্পুনের মতো তেল দিয়ে নিচ্ছি এবং 1 টেবিল স্পুনের মতো বাটার দিয়ে নিচ্ছি। বাটারটা দিলে পরে পনিরের টেস্টটা খুবই সুন্দর আসে, তাই জন্য আমি এখানে বাটার ব্যবহার করছি। আপনারা চাইলে আরও তেল দিয়ে ওটা রান্নাটা করতে পারেন। এবার আমি এখানে একটা গোটা তেজপাতা, এলাচ, এক টুকরো দারচিনি, লবঙ্গ আর গোলমরিচ, গোটা গোলমরিচ ফোড়ন দিয়ে সেগুলোকে খুব ভালো করে তেলের মধ্যে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি একটা বড় মাপের পেঁয়াজকে কুচি করে রেখেছিলাম, সেই পেঁয়াজগুলো আমি ওই তেলের মধ্যেই ছেড়ে দিচ্ছি ভাজা হওয়ার জন্য। পেঁয়াজগুলো যতক্ষণ না লাল লাল হয়ে যাবে ততক্ষণ আমাকে ভেজে নিতে হবে। তারপর আমি যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা এর মধ্যে দিয়ে নিচ্ছি। তার সাথে দিয়ে নিচ্ছি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়োর জন্য আমি কাশ্মীরি মির্চ ব্যবহার করছি আর সামান্য পরিমাণে লবণ। আমি এগুলো সবগুলোই 1/2 টেবিল স্পুন করে এখানে দিয়ে নিয়েছি। আর লবণটা আপনি আপনার স্বাদ মতো দিয়ে ব্যবহার করতে পারেন। দিয়ে আমি এবার এগুলোকে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। আর যেই বাটিটার মধ্যে আমি মশলা কষেছিলাম তার মধ্যে সামান্য পরিমাণে জল দিয়ে সেই জলটাও আমি এখানে দিয়ে নিচ্ছি, যাতে মশলাটা জলের সাথে মিশে ভালোভাবেই কষা হয়ে যায়। এবার আমি খুব ভালো মতো নাড়াচাড়া করে আমি এটাকে কষার জন্য প্রায় 4 মিনিটের মতো এভাবেই রেখে দিচ্ছি, যতক্ষণ না এটার থেকে একটা সুন্দর গন্ধ বেরোবে এবং এটার থেকে তেল ছেড়ে দেবে। তাতে আমার বোঝা যাবে যে মশলাটা খুব ভালো করে কষা হয়ে গেছে। এবার আমি এটাকে ঢাকা দিয়ে এভাবেই রেখে দেবো। এখানে মশলাটা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে, কারণ মশলার থেকে একদমই তেল ছেড়ে দিয়েছে এবং রঙটাও দেখুন পাল্টে গেছে। এবার আমি ফুটিয়ে রাখা জল এটার মধ্যে দিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পরিমাণ মতো জল এখানে দিয়ে নেবেন। আমি জলটা একটু বেশি পরিমাণেই দিচ্ছি, কারণ জলটা একটু বেশি পরিমাণে দিয়ে ফুটিয়ে নেব। তারপরে আমি এর মধ্যে পনিরগুলো দিয়ে নেব। আপনারা চাইলে কম জলেও এটা করতে পারেন। আমি জলটা দিয়ে ভালো করে মিশিয়ে এটাকে ফোটার জন্য প্রায় 3 মিনিটের মতো রেখে দিলাম। তারপরে ভেজে রাখা পনিরগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এবং পনিরগুলো দিয়ে আমি এই জলের সাথে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। তারপরে আমি এর মধ্যে কস্তুরি মেথি দিয়ে নিচ্ছি সামান্য পরিমাণে। সেই কস্তুরি মেথিটাও আমি জলের সাথে এবং পনিরগুলোর সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে আমি এটাকে প্রায় 4 মিনিটের জন্য এভাবেই ফুটিয়ে নিচ্ছি। ফুটে গেলে জলটাও অনেকটা কমে যাবে, পনিরগুলোও বেশ ভালো নরম হয়ে থাকবে। তারপরে আমি এটাকে নামিয়ে দেব। আমার এই পনিরের রেসিপি রেডি। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন।